ছাত্র জনতার আন্দোলনের আরেক মামলায় পতিত সরকারের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অন্য দুই আসামি হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সোমবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হয়। পরে আদেশের জন্য 10 জুলাই দিন ধার্য করেন আদালত। মামলার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর। বিচার শুরু হবে চার্জ গঠনের মধ্য দিয়ে। অতএব চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অতএব বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করেন। ট্রাইব্যুনালের কাছে পলাতক আসামিদের এই মামলা থেকে অব্যাহতি চান তিনি। উল্লেখ করেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেনি, অপব্যাখ্যা করা হয়েছে। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামের 6 জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।